ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প, বইয়ের চপ বিক্রি। সুরেশের বেশ কয়েকদিন হলো শরীরটা ভালো নেই, জ্বর এসেছে। সেই জ্বর তো আর ছাড়ছেই না। কয়েকদিন ধরে বিছানা নিয়েছে সুরেশ। সারাদিন বাজার হাট থেকে শুরু করে ঘরের সব কাজ এখন রমা নিজেই করছে। আজ প্রায় ৩-৪ দিন পার হয়েছে, সুরেশ এখনো সুস্থ হয়ে উঠছে না। তা নিয়ে রমার মনে ভীষণ চিন্তা। কিন্তু সে তার স্বামীকে খুব ভালোবাসে, তাই একটুও চিন্তা দিতে চায় না। সুরেশের কাছে গেলেই সে বলছে, কোনো অসুবিধে নেই, আমি সব ঠিক করে নেব, তুমি চিন্তা করো না। এদিকে রমার ভেতরে মনটা কেমন ছটপট করছে। সুরেশ দিনমজুরের কাজ করে, প্রতিদিন রোজগার করে আনতে হয়, তবেই কপালে ভাত জোটে। কিন্তু এখন তো ৪-৫ দিন হয়ে গেল সুরেশ কাজে যায়নি, সেই বিছানাতেই পড়ে আছে। আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। এত তাড়াতাড়ি সুস্থ হলেও কাজে যেতে পারবে বলে মনে হচ্ছে না রমার। রমা ভীষণ চিন্তায় আছে, কিন্তু যতবারই সুরেশের কাছে যাচ্ছে হাসি মুখ নিয়ে দাঁড়াচ্ছে। কিছু টাকা রমা অনেক আগে জমিয়ে রেখেছিল। সুরেশ মাঝে মধ্যে ভালো বেতন পেলে রমাকে খুশি হয়ে কয়েকটি পয়সা দিত। সেই পয়সাগুলি রমা একটি কৌটোতে ভরে রাখত, আপদে বিপদে যদি কাজে লাগে তার জন্য। আজ কিছুদিন হলো সেই পয়সাগুলি কৌটো থেকে বার করে রমা বাজারে গিয়ে তা দিয়ে চাল ডাল তরি তরকারি কিনে এনে চালাচ্ছে। কিন্তু রমা দেখল আজ সেই কৌটোর পয়সাগুলো সব শেষ হয়ে গেছে, আর একটি পয়সাও নেই তার কাছে। আজ রাতের মধ্যেই তাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে কাল সকালে যে তাদের মুখে ভাত জুটবে না। সুরেশের শরীরটাও ভীষণ খারাপ, সুস্থতার তো কোনো লক্ষণই নেই। আবার তাকে এইসব সমস্যার কথা কোন মুখে রমা বলবে? সারা রাত অনেক চিন্তায় রইল রমা। ভাবল কাল সকালে কোনো একটা ব্যবস্থা তাকে করতে হবে। কিভাবে সংসার চালাবে সে বুঝে উঠতে পারছিল না। পরের দিন সকালবেলাতে ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টিতে কত লোক কাজে যায়নি, সবাই ঘরের মধ্যেই ছিল। বৃষ্টি এত জোরে নেমেছিল যে মাঠে ঘাটে কাজ বন্ধ। কোনো দিনমজুরেরও সেদিন প্রায় কাজ জোটেনি বললেই চলে। রমা সেদিন দুপুরবেলা ভাবল কিভাবে সে সংসার চালাবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি বাজারে গেল, পরিচিত একটি দোকানদারকে বলল, দাদা, আপনার দোকান থেকে একটু বেসন, আলু আর কয়েকটি মশলা আমাকে একটু দেবেন? কয়েকদিন পর আমি পয়সা দিয়ে যাব। দোকানদারটি খুব দয়ালু ছিল। রমা প্রায়ই তার কাছে জিনিসপত্র কিনতে যেত। রমাকে সে ছোট বোনের মতোই দেখত। বলল, হ্যাঁ, দিতে পারি, কিন্তু একদিনের দেব, পরের দিন তোমাকে এসে পয়সা দিতে হবে, না হলে কিন্তু জিনিস দেব না। রমা তাতেই রাজি হল। একদিনের মতো বেসন, আলু এবং প্রতিটি সরঞ্জাম চপের জন্য যা যা লাগে সব নিয়ে রমা বাড়ি এলো। ছাতা হাতে নিয়ে বাজারে গেছিল। তাড়াতাড়ি এসে ছাতাটা উঠোনের কাছে রেখে দিল। গরম গরম চপ তৈরি করল। ছাতা নিয়েই বাড়ির পাশে তিরপল খাটিয়ে সেখানে বসে পড়ল গরম গরম চপ ভাজতে। রমা সেই তিরপলের মাঝে চপ তৈরির সমস্ত সরঞ্জাম, কড়াই, উনুন সব নিয়ে সাজিয়ে বসে পড়ল দোকানের মতো করে। তারপর গরম গরম চপ ভাজল। রমার চপের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যেতে লাগল। কিছু মানুষ পথ দিয়ে যাতায়াত করছিল। তারা রমার ওই চপের দোকান দেখে আর সুগন্ধ অনুভব করে রমার কাছে চপ কিনতে এলো। বৃষ্টি যখন প্রায় থেমে গেছে তখন অনেক লোক এসে চপ কিনল। যতটা চপ রমা বানিয়েছিল পুরোটাই শেষ হয়ে গেল। সব্বাইকে ভেজে ভেজে বিক্রি করল রমা চপ। তারপর বেশ কিছু টাকা তার লাভ হলো। বাড়ির ভেতরে ঢুকে তার বরকে সব কথাটি খুলে বলল। আজ সে
চপ ভেজেছে। জীবনে প্রথমবার চপ বিক্রি করেছে। ভালো রোজগার হয়েছে। রমার বরও খুব খুশি হলো। রমার বর বলল, তাহলে তো খুব ভালো গো, কালকে আবার বানাবে, দেখবে কত লাভ হয়। রমা পরের দিনে সকাল সকাল চলে গেল সেই দোকানদারের কাছে। তাকে বকেয়া টাকা মিটিয়ে দিয়ে কিছু জিনিসপত্র নিল সেই লাভের টাকায়। আবার চপ তৈরির সব জিনিস নিয়ে বসল সেদিনও চপ করতে। এইভাবে রমা বেশ পরপর কয়েকদিন বসল। রমার সব চপ তো বিক্রি হয়ে গেল এবং বেশ ভালো টাকা লাভ হলো। এদিকে রমার সংসার চালাতেও কোনো অসুবিধে হয়নি। লাভের টাকাতে তাদের চাল, ডাল, তরি, তরকারি সব কেনা হয়ে যাচ্ছিল। রমার বর এখন অনেকটা সুস্থ হয়েছে। রমারও চপের দোকানটি বেশ চলছে। রমা তার বরকে বলল, আর তোমাকে দিনমজুরের কাজ করতে হবে না, চলো দুজনে একসাথে চপের দোকানটাকে বড় করি। আমি চপ তৈরি করব আর ভাজব। তুমি সব দোকানে যারা চপ কিনতে আসবে লোকগুলোকে নিজে হাতে চপ পরিবেশন করবে এবং টাকা পয়সার হিসেবগুলো রাখবে। রমার বরের শরীরটাও তো দুর্বল ছিল। কাজে যোগ দেওয়ার মতো ক্ষমতা তার এখনো ছিল না। সবে সে সুস্থ হয়েছে বললেই চলে। রমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চপের ব্যবসাটা দুজন মিলে করতে লাগলো। বেশ কিছুদিনের মধ্যে অনেক টাকা লাভ হলো রমার আর তার বরের। দুজনে এরপর চপ ব্যবসাটি রমরমিয়ে করতে শুরু করল। কিছুদিনের মধ্যেই রমার বর আর রমা দুজনে বাড়ির পাশেই সেই তিরপলের জায়গায় ছাউনি দেওয়া দোকান করল। রমার বর অনেক সুস্থ হয়ে যাওয়ার পরও আর দিনমজুরের কাজে ফিরে যায়নি। সে রমার সাথেই মন দিয়ে ব্যবসাটি করতে শুরু করল। দিনমজুরের কাজের থেকে প্রায় 10 গুণ বেশি রোজগার হচ্ছিল তাদের। সংসারে সুখ শান্তি ফিরে এসেছিল। সব অভাব কেটে গেছিল। এখন তারা এইভাবে চপের দোকান করে বেশ ধনী হয়েছে। প্রায় 1 বছর রমার দোকান করার পর এখন দালান বাড়ি উঠেছে। দোকানটিকেও সুন্দর করে গুছিয়ে করেছে রমা আর তার বর। তাদের চপের স্বাদের সুনামও চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রচুর লোক এখন রমার দোকানে চপ কিনতে আসে। রমার বুদ্ধি আর তার স্বামীর একসাথে পাশে দাঁড়ানোর মিলিত প্রচেষ্টায় তারা দুজনে এখন দোকানটিকে বেশ বড় করে তুলেছে। গ্রামের মধ্যে সেরা চপের দোকান হয়েছে তাদের দোকানটি। সব অভাব মিটে তারা এখন সুখের মুখ দেখেছে।